কুমিল্লার নাঙ্গলকোট থেকে পায়ে হেঁটে আলিফ মাহমুদ দেখতেই পাচ্ছেন যে 1 বছর পরে প্রায় 4583 মাইল পথ পাড়ি দিয়ে তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন হজ করতে। হজ শেষে কিন্তু তিনি আজ বিমানবন্দরে নামলেন। দেখতে পাচ্ছেন সরাসরি আপনার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদের সাথে যুক্ত আছে আমি রিয়াজুল আহমেদ। দর্শক, যে কুমিল্লার নাঙ্গলকোটের যে 2023 8 জুলাই যে হজ করতে এসে ভাই দাঁড় করাবো, সামনে চলেন, সামনে ফাঁকা জায়গা, হাজিরা বের হবে ভাই। যান যান তিনি কান্না করছেন। আসলে তিনি কেন কান্না করছেন আসলে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। 1 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিমানবন্দরে। হাজারো ভক্তবিন্দু তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। 1 বছর কান্নায় ভেঙে পড়েছেন। 1 বছর পরে আপন জনকে দেখে, একদম স্বজনদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন। সেই আলিফ মাহমুদ কান্না করছে, তার চোখের পানি টলটল করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলিফ মাহমুদ এই মুহূর্তে কথা বলতে পারবে না তো, কথা বলতে পারবে না তো। আলিফ ভাই, আপনার কাছে কেমন লাগতেছে অনেকদিন পরে? সবগুলো আমার কাছে, সবগুলো আমার কাছে, সবগুলো আমার কাছে। আসলে আমি নিজের মাতৃভূমিকে কত ভালোবাসি, হয়তো এই 1 বছর দূরে না থাকলে কখনোই বুঝতাম না। যখন এই কদিন ভাবছিলাম আমি দেশে আসবো, তখন বারবার আমার চোখ ভিতরে পানি আসতেছিল। এই দেশটাকে তো কত ভালোবাসি, তা হয়তো কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। একদিকে মক্কা ছেড়ে আসছি, সেটার জন্য দুঃখ, আরেকদিকে আনন্দ, আমি আমার দেশে ফিরে আসছি। তো দুই দিক থেকে, একদিকে বলতে গেলে কষ্ট, আরেকদিকে আনন্দ, দুইটা মিলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ফিরে আসছি এবং আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। সকল কিছু করে আজকে আমি নিজের মাতৃভূমিতে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার প্রতিটি মোনাজাতে আপনারা আমার শুরু থেকে যত সাপোর্ট করেছেন, বাংলাদেশি ভাইরা এবং প্রবাসী যারা আছেন, প্রবাসীরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছেন। তারা না থাকলে হয়তো এত সহজ আসলে আমার এই সফর হইতো না। আমি আসলে সবার কাছে ঋণী এবং সবসময় আমি আপনাদের জন্যই দোয়া করেছি। আমার প্রতিটা মোনাজাতে আপনাদের জন্য দোয়া করেছি, প্রতিটা মোনাজাতে দেশের জন্য দোয়া করেছি। আমি আসলে যখন করোনার সময় আমার চিন্তা আসছিল যে আমি একদিন মক্কাতে যাব, তো আলহামদুলিল্লাহ আমি পাসপোর্ট বানানোর পরেই কয়েকদিন পরেই রওনা হই পবিত্র মক্কার উদ্দেশ্যে এবং দীর্ঘ 9 মাস সফর করে আমি মক্কা মদিনা যাই এবং এখন আমি নিজের মাতৃভূমিতে ফিরে আসি। আসলে আমি সময় নিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ করি, সময় নিয়ে এই দুনিয়াটাকে আমি দেখতে চাই এবং আল্লাহর এই সৃষ্টি দুনিয়া। আমি যখন 64 জেলা ভ্রমণ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যত বেশি সময় নিয়ে পৃথিবীটা দেখা যাবে তত বেশি হয়তো আল্লাহ সৃষ্টি দুনিয়া
আজকে একটু নার্ভাস, আমি কথা বলতে পারতেছি না। আসলে আমি প্রচন্ড পরিমাণের খুশি, আমি নার্ভাস, যার কারণে আমি কথা বলতে পারতেছি না আজকে। আচ্ছা উনি আর কথা বলবেন না। ওনার কষ্ট হচ্ছে। আপনারা যারা এত কষ্ট করে আসছেন, আপনাদের ধন্যবাদ এবং দেশবাসীর সবার কাছ থেকে আমি দোয়া চাই। ভাই জানতে চাই আপনি খাওয়া পথে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? বাধার সম্মুখীন বলতে প্রতিটা জিনিসের মধ্যেই একটা খারাপ জিনিস থাকে, তো আসলে আমি কথা বলতে পারতেছি না। ভাই লাস্ট একটা কোশ্চেন, আপনি আসার পরে বাংলাদেশে যখন আপনি হজ শেষ করে আসলেন, সেই জায়গা থেকে আপনি যুবকদের উদ্দেশ্যে কি বলতে চান, বা যুবকদেরকে আপনি আপনারা যে যেই কাজই করেন না কেন, কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, যে পৃথিবীতে যেই কাজই করেন না কেন, একটা জিনিস আপনাদের ঠিক থাকা দরকার, সবাই ইবাদত করবেন, আল্লাহর রাস্তায় সবকিছু ঠিক থাকবেন। আমি চিন্তা করলাম, আমি যেহেতু ট্রাভেলার, আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তা আপনারা পৃথিবীতে যে যেই কাজই করেন না কেন, সাংবাদিক ভাই আছেন, যারা সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, যে পৃথিবীর যেই কাজ করেন না কেন, সবাই চেষ্টা করবেন আপনার কাজের মধ্যে জানি আপনি আল্লাহকে পান। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন যে তিনি কিন্তু 9 মাস প্রায় 1 বছর পরে 4000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিন্তু তিনি শেষ করে দেশে ফিরলেন আলিফ মাহমুদ। আপনি দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটে সেই হজ করে কিন্তু আজকে আপনার দেশে ফিরছে এবং নিজ বাড়িতে যাবে আলিফ মাহমুদ। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের তিনি কিন্তু বিমানবন্দরে নেমে কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন। উনি ক্লান্ত, আপনারা দয়া করে ডিস্টার্ব দিবেন না। উনি ক্লান্ত, উনি ক্লান্ত, দয়া করে আপনারা ওনাকে ডিস্টার্ব দিবেন না। দেখতে পাচ্ছেন দয়া যে করে আপনারা ডিস্টার্ব দিবেন, উনি ক্লান্ত। হজ শেষ করে বাংলাদেশে ফিরলেন আজকে। আপনারা সরাসরি যুক্ত আছেন লাইভে এয়ারপোর্ট থেকে এবং আলিফ মাহমুদ কিন্তু সবাই দেখার সুযোগ করেছে। প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন আলিফ মাহমুদ কিন্তু তার চোখে মুখে কিন্তু তিনি কিন্তু অঝরে কান্না করেছেন। আসলে নিজ দেখে ফিরেই তিনি কান্না। আরিফ ভাই কান্না করতেছেন কেন? কান্না করতেছে, ক্লান্ত। উনি এখন তো ক্লান্ত। দেশে দেশে 1 বছরে 1টা বছর পর নিজের দেশে আসছে, ওই আবেগে উনি অশ্রুসিক্ত, ওই আবেগে তিনি অশ্রুসিক্ত। 1টা বছর নিজের মা বাবা ফ্যামিলি, উনি কথা বলতে পারতেছে না এই মুহূর্তে, উনি কথা বলতে পারতেছে না। এই মুহূর্তে উনি ক্লান্ত। দয়া করে অনুরোধ করি আপনাদের কাছে, উনি এই মুহূর্তে ক্লান্ত, ওনাকে কোনো কষ্ট করবেন না। আমি ওনার চাচাতো ভাই, আমি ওনার চাচাতো ভাই। আপনারা যে যাই করেন না কেন, ভাই হ্যাঁ বলো। আপনারা সবাই আসলে কথা বলার মতো অবস্থা এখন আমার নেই। আসলে আমি এখন কি বলবো, আমি নিজে বুঝতে পারতেছি না। আমি অনেক পরিমাণে খুশি বলতে গেলে, আমি আবার নিজের দেশে ফিরে আসছি। নিজের মাতৃভূমিকে কত ভালোবাসি, হয়তো এটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। হয়তো এর জন্য আজকে আমার কাছে ভাষা নেই যে আপনাদেরকে বুঝিয়ে কিছু বলবো, তার কারণে আমি আপনাদের কোনো প্রবাসীরা আপনারা কি কি হেল্প করেছেন? যদি বলেন কি হেল্প করেন এটা বলতে পারেন, সব হেল্প করছে, সব সময় আমার পাশে ছিলেন। গাড়িটা কই? এই গাড়িটা কই? গাড়িটা কই? ভিডিওতে দেখেছি যে আপনি গাড়িটা কল দাও না, গাড়িটা কল দাও না। আফ্রিকার দেশে গিয়েছিলেন এবং আফ্রিকার যে ছেলেরা ছিল আমার মূলত যে আমি উমরা বিষয়ে সৌদি আরব প্রবেশ করেছি, এবং কেউ হজ করতে চাইলে সৌদি আরবের রুলের বাইরে কেউ হজ করতে পারবে না। যখন 3 মাস আমি সৌদি আরবে ছিলাম, পরবর্তীতে আমি উমরা বিষয়ে এক্সিট করেছি, এবং আফ্রিকা থেকে আমি হজের বিষয়ে বাংলাদেশে প্রবেশ করি। এবং সৌদি আরবের যেই হজ মিনিস্টার আব্দুল্লাহ ফাতা, উনি আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছেন। এবং আমাদের হজের হাব তসলিম ভাই, সৌদি আরবের মন্ত্রী এবং বাংলাদেশের হজের হাব, দুজনে মিলেই আমাকে বলেছিলেন যে আমার হজের ভিসা করে দিবেন। যদিও এই হজের ভিসা পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল, পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না,
তো আল্লাহই আমাকে এই পথ